আচ্ছা যাই জমি বাড়ি কেন না দেখি আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কে আপনি? চাচাজি, আমাকে চিনবেন না, পরিচয় দিলে হয়তো বা চিনতে পারেন। দেন তো আমি পরিচয়। মামা ভাঙনা গার্মেন্টস ফ্যাক্টরির জিএম শিফাতুল্লাহ শিফাত বলতেছি। হ্যাঁ বাবা, এটা ওটা তো আমার ছেলের গার্মেন্টস। তা কি হয়েছে বাবা, কোন তো দেখি। চাচাজি, একটু দুঃখের সংবাদ আছে। চাচাজি, আপনার ছেলের নাম নুজ্জামাল না? হ্যাঁ হ্যাঁ বাবা, বলেন তো। হয়। আপনার নাম মমিনুল ইসলাম না? হ্যাঁ হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা, কোন বাবা? আপনার বাসা কুড়িগ্রাম? হ্যাঁ বাসা আমার কুড়িগ্রাম বাবা, ও কোন? আচ্ছা, আপনার ছেলে নুজ্জামাল আমাদের গার্মেন্টসে জব করে, অর্থাৎ চাকরি করে। হ্যাঁ, আজকে কিছুক্ষণ আগে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে। বাবা তা কি করবো বাবা? বাবা তোমার ধর্মের বাবা বাবা। চাচাজি, আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা আচ্ছা বলো বাবা। আমাদের গার্মেন্টস কর্মী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে, একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এখন ডক্টর বলেছে যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তাকে অপারেশন করতে হবে। যদি অপারেশন না করা হয় তাকে আর বাঁচানো সম্ভব না। না বাবা, তুমি যত না দিবা না, আমার ছেলে, আমার একটা ছেলে বাবা, দেখাইলে আমাকে আমার কাবিন গরু একটা আছে বাবা, বেসানো বাবা। চাচাজি, এই জন্য আপনাকে ফোন দেওয়া। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, দ্রুত আমার এই নাম্বার বিকাশ অথবা নগদ করা আছে, আপনি দ্রুত 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। আমরা তাহলে অপারেশনের ব্যবস্থা করি। ওর যদি অপারেশন হয় তাহলে আপনার ছেলের জীবন বেঁচে যাবে। আচ্ছা বাবা, তুমি যেমনি হোক ব্যবস্থা করো বাবা। আমার গাবিন একটা গরু আছে, হালের গরু আছে বাবা, আর ওই আছে বেসে আমি আমার ছেলে চিকিৎসা করাবো বাবা। চাচাজি, টেনশন করবেন না, কান্না করবেন না, নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন দ্রুত সুস্থতা দান করে। হ্যাঁ, তা ঠিক আছে, যদি ভালো হয় অবশ্যই ঢাকায় আসলে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা। যাই তাহলে, একটা গাবিন গরু আছে, দালালের কাছে দালাল ডাকে বিক্রি করিয়ে আমার ছেলের চিকিৎসা করাবো। আরে মামু, এখানে বসে কান্না করতেছেন কেন? কোন অ্যাক্সিডেন্ট বাবা ফোন দিছে, দিয়ে কবার লাগছে যে আমার নুজ্জামাল বলে অসুস্থ, টাকা 1 লাখ পাঠিয়ে দিলাম বেটা চিকিৎসা করার জন্য। দেওয়ালা নুজ্জামাল বাড়ি। মামু, হ্যাঁ। কেন জামাল অসুস্থ হয় নাই? না, ও সিডিআরে ফোন করছে। অ্যাক্সিডেন্টে ফোন করছে। আরে মামু, এত চালাক তাই বোকার মতো কাজ করছেন তাই না? এই যে বর্তমান অনলাইনের যুগ, ওই বিভিন্ন প্রতারক অনলাইনের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে। আমাদের দেশে হাজার হাজার মানুষের টাকা আত্মসাৎ করছে। কেউ বা অফিসের সাহায্যে, কেউ বা কাস্টমার কেয়ার সাহায্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে। বাবা এমন কায়দায় কথা কইছি বাবা, বুঝার কোনো ঘাট নাই। চালাক মানুষকে বোকা সাহায্যে একটা যাচাই বাছাইও করেন নাই, এলা বোঝো। No, 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 no.